কলকাতার সবচেয়ে বড় ও সবচেয়ে আকর্ষণীয় বিনোদনমূলক ফ্যামিলি পার্ক হলো নিকো পার্ক। ও এই গরমের তীব্র দাবদাহ থেকে মুক্তি পাওয়ার ও আনন্দ উপভোগ করার জন্য একমাত্র ঠিকানা হতে পারে একদিনের জন্য নিকো পার্ক। এটি কলকাতার বিধাননগর নিউ টাউন এলাকার সেক্টর 4-এ অবস্থিত। এই পার্কে আপনি সমস্ত রকমের মজার অ্যাডভেঞ্চার ও রাইড করার সুযোগ পাবেন। তাই একদিনের ছুটি কাটানোর জন্য পরিবারকে নিয়ে চলে আসতেই পারেন নিকো পার্কে। এই নিকো পার্কে আসতে গেলে আপনি হাওড়া থেকে S12 বাস, শিয়ালদা থেকে 239 বাস ও স্প্ল্যানেড থেকে 506, 266 বাস পাবেন। আরও অনেক বাসই রয়েছে। এই নিকো পার্কে ড্রাই পার্ক ও ওয়াটার পার্ক মিলিয়ে প্রায় 35টিরও বেশি রাইড আপনি পেয়ে যাবেন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা নতুন সকালে চলে এসেছি আমি আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিকো পার্কে। আর বুঝতেই পারছো নিকো পার্ক মানেই হচ্ছে সব কিছু নিয়ে। এদিকে হচ্ছে রাইডস, এদিকে পেছনে রয়েছে টয় ট্রেন, তারপরে রয়েছে ওয়াটার পার্ক। কি পাবেন না? আপনারাও যদি এরকম মজা করতে চান তাহলে চলে আসুন নিকো পার্কে। আর নিকো পার্কে ঢুকেই কিন্তু দেখো একটা ব্যান্ড দিয়ে দিয়েছে। সারাদিন আমরা আজকে নিকো পার্কে মজা করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই নিকো পার্কের মেন গেট সকাল 10:30 থেকে ওপেন হয়ে 6:30 পর্যন্ত খোলা থাকে। ফাইনালি এখন চলে আসলাম নিকো পার্কে। আর দেখতেই পাচ্ছ আজকে নিকো পার্কের সামনে কতটা ভিড় জমে গেছে। আমাদের অ্যাডভান্স টিকিট কাটা ছিল, তাই আমরা এখানে ইনকোয়েটে এসে আমাদের হাতের ব্যান্ডগুলো নিয়ে নিলাম। ব্যান্ড নিয়ে আমরা নিকো পার্কের ভেতরে যত রাইডস আছে সমস্ত রাইড। তো ফাইনালি আমাকে নিকো পার্কের ব্যান্ড লাগিয়ে দিয়েছে, এটা নিয়েই এখন ঘুরতে হবে। সো ফাইনালি এখন ঢুকে গেছি আমরা নিকো পার্কের মধ্যে। ফাইনালি অনেক দিনের ইচ্ছার অবসান ঘটলো। আর এখন আমরা ঢুকবো ওয়াটার পার্কে। বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্টে রয়েছি। তো আজকে মোটামুটি ভিড় ভালোই হয়েছে, যেহেতু আজকে ছুটির দিন 1 মে। তো আমাদের হাতে একটা করে এইভাবে ব্যান্ড লাগিয়ে দিয়েছে। আর আমরা অফারে টিকিট পেয়েছিলাম 650 টাকা করে, অল রাইডস রয়েছে। তো এখন আমরা নিকো পার্কের টয় ট্রেন স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা ট্রেনে উঠবো। সো ফাইনালি চলে আসলাম নিকো পার্কের। প্রথমে ঢুকেই টয় ট্রেনে বসার জন্য। তো টয় ট্রেন পিছনে দাঁড়িয়েই আছে। ফার্স্ট রাইডটা টয় ট্রেন দিয়ে করবো, কারণ পুরো নিকো পার্কটা আমরা টয় ট্রেন করে ঘুরতে পারবো। নিকো পার্কে নর্মাল টিকিটের প্রাইস 500 টাকা, 15খানা রাইড পাবেন। এক্সট্রা 200 টাকা দিলে মিল ফ্রি পাবেন। তাছাড়া যদি আপনি 1200 টাকার টিকিট কাটেন তাহলে অল রাইড প্লাস ওয়াটার পার্ক এবং মিল হলে 1400 টাকা করে টিকিট কাটতে হবে। আপনি অনলাইনেও টিকিট পেয়ে যাবেন, তবে বাইরের খাবার কিন্তু অ্যালাউ নেই। সো দেখুন টয় ট্রেনের চলে এসেছি। টয় ট্রেন করে পুরো নিকো পার্কটা ঘুরে দেখতে পারবেন। আর পাশেই প্রচুর রাইডস রয়েছে। এই রাইডসগুলো আমরা এখন চড়বো ধীরে ধীরে। নিকো পার্কে আপনি গেট ওপেন হয় 10:30টায়, কিন্তু রাইড ওপেন হয় 10:45 থেকে এবং শেষ হয় 7:30টার সময়। ফুড কর্নার 11টা থেকে ওপেন হয় এবং চলে রাত 8টা পর্যন্ত। ওয়াটার পার্ক 10:30টায় ওপেন হয় এবং সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা। তো ড্রাই পার্কের কয়েকটা রাইডস করে তারপরে আমরা ওয়াটার পার্কে যাব। এখন ফার্স্টে চলে এসেছি আমরা বুলবুলিয়া, এইখানে এই রাইডসটাই দেখার জন্য। তো কিছু রাইডসে চেপে তার অভিজ্ঞতা আমরা অর্জন করে নিচ্ছি। এখন কেমন লাগলো? সো আর দেরি না করে আমরা একদম চলে আসলাম ওয়াটার পার্কের সামনে। এখানে যাওয়ার আগে আপনাদেরকে লকার ভাড়া দিতে হবে। সামনেই বাম দিকে আপনি লকার পেয়ে যাবেন। 200 টাকা করে লকার ভাড়া এবং 300 টাকা করে এক্সট্রা জমা রাখতে হবে, যা চাবি ফেরত দিলে আপনি রিটার্ন পেয়ে যাবেন। তাছাড়াও আপনি যদি বাড়ি থেকে সুইমিং কস্টিং বা ড্রেস না এনে থাকেন তবে তাও আপনি এখান থেকে ভাড়া পেয়ে যাবেন। নিকো পার্কের ওয়াটার পার্কে একটু গরমের দাবদাহ থেকে বাঁচার জন্য এখন আমরা ঝাঁপ দেবো ওয়াটার পার্কে। চলো নিকো পার্কের ওয়াটার পার্কটা আজকে দেখিয়ে দিই তোমায়। সো এই ছিল আমাদের লকার। এখানে আমরা লকারে জিনিস রেখে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা সুইমিং পুলে যাব, প্লাস যা যা রাইড আছে চাপবো। এখন কিন্তু আমরা অলরেডি চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি ওয়াটার পার্কের দিকে। পুরো ওয়াটার পার্ক জুড়ে প্রচুর মজার মজার রাইডস রয়েছে। আর প্রথমে ঢুকেই আমরা নিকো পার্কে রেন ড্যান্সে চলে আসলাম। এর মধ্যে
রেন ড্যান্স একটু প্রথমে করে নিয়েই পুরো এনার্জি নিয়ে তারপরে বাকি রাইডসগুলো আমরা চাপতে যাবো। ফাইনালি এখন আমি ওয়াটার পার্কে রয়েছে। দেখুন চাইতে প্রচুর লোক হয়েছে আজকে, ভীষণ 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 মজা করছি ওয়াটার পার্কে। এখন আমরা ওয়াটার পার্কের মধ্যে প্রচুর মজার মজার রাইডস রয়েছে। মজার মজার রাইডস করতে করতে আপনার যদি একটু খিদা পায়, পাশেই ফুড কর্নার রয়েছে। তবে এখানে কিন্তু দাম খাবারের, প্রত্যেকটা খাবারের দাম 2 গুণ 3 গুণ করে। এই দেখুন এই জায়গাটায় প্রচুর ঢেউ উঠছে, আর আমার বর গেছে এখন ঢেউ ভাঙতে গেছে। এখানে সমুদ্রের মধ্যে প্রচুর ঢেউ হচ্ছে। তো দেখো প্রচুর লোক আজকে। তো ফাইনালি নিকো পার্কের নায়গ্রা ফলসের কাছে চলে এসেছি, যেটা একটা আর্টিফিশিয়াল ওয়াটার ফল। তো নায়গ্রা ফলস থেকে ঠিক নেমেই পাশে রয়েছে ওয়েভ পুল। আর এখানে মিউজিকের সাথে সাথে ওয়াটার পার্কের মজাটাই আলাদা, এবং ঢেউ ভাঙতে ভাঙতে আপনি একদম ওয়াটার পার্কের ফিল নিতে পারবেন। তাই চলে আসলাম এখন পুরো ওয়েভ পুলে। তবে নিকো পার্কে আসার জন্য হাতে অনেকটা টাইম নিয়ে আসবেন, কারণ ছুটির দিনে প্রচুর ভিড় হয় আর রাইডসে চাপার জন্য অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরেই কিন্তু আপনি সুযোগ পাবেন। এটা হচ্ছে নিকো পার্কের ওয়েভ রানার স্লাইড। এখানে আপনি উপর থেকে 70 থেকে 80 কিমি বেগে পুরো নিচে পড়বেন স্লিপ খেয়ে, এবং বিশাল ভয়ানক ও অ্যাডভেঞ্চার রাইড এটা। নিকো পার্কের এই ওয়াটার পার্ক প্রায় 1000 স্কোয়ার ফিটেরও বেশি অংশ জুড়ে রয়েছে ওয়েভ পুল, এবং এর ভিতরে আপনি 6 থেকে 8টা বড় বড় রাইডস পাবেন, এবং বাচ্চাদের জন্য অনেক ছোট ছোট রাইডস রয়েছে। তাছাড়া পাশে বসে থাকার জন্য অনেক প্লেস রয়েছে যেখানে আপনি রিল্যাক্স করতে পারবেন। এই রাইডসটা খুবই ভয়ানক। এটা আপনাকে অনেকটা উঁচু থেকে উঠে এই টিউবের মধ্যে দিয়ে আসতে হবে, তারপরে 2 জন করে আসতে পারবেন, এইভাবে জলে পড়বেন। যত দুপুর বাড়ছে তত যেন লোকেরা এখানে কিলবিল করছে। যখন আমি ফার্স্ট ঢুকি তখন কয়েকজন ছিল, এখন পুরো ওয়েভ পুল জুড়ে শুধু কালো কালো মাথা দেখতে পাচ্ছি, এত লোক হয়েছে আজ। আর এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে, তাই একটু হালকা করে জিরিয়ে নিচ্ছি। তো এখন প্রায় বিকাল 4টা বাজে, তাই মোটামুটি ওয়াটার পার্কের রাইড কিছুটা হলেও কমপ্লিট করতে পেরেছি। এখন আমরা চলে যাচ্ছি ফুড কর্নারের দিকে। এখানে আমরা লকার রুম থেকে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম ফুড কর্নারে। ফুড কর্নারের খাবার খেয়েই আমরা একটু রাইডস করার জন্য চলে এসেছি। তারপরেই চলে এসেছি ভূত শ্যুট করার জন্য। এখানে আমরা ভূতদেরকে শ্যুট করে মেরে দেব, তারপরেই আমরা বাকি রাইডসগুলোয় চলে যাব। তা কোথায় ঢুকছিস? ভূত বাংলো। ভূত শ্যুট করার সাথে সাথেই চলে আসলাম আমরা পাশের আরেকটা রাইডসে। তো এখান থেকে আমরা রাইডস কমপ্লিট করতে না করতেই চলে আসছি 7D থিয়েটারে। তো 7D শো দেখে আজকের মতো ভিডিও আমরা এখানেই কমপ্লিট করব। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক বোতামটি করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো ফাইনালি এখন আমি চলে এসেছি নিকো পার্কের রাইডসের সময়। দেখতেই পাচ্ছ কত রাইডস রয়েছে, আমরা টাইম শেষ করে উঠতে পারছি না কোনটা চাপবো আর কোনটা চাপবো না। তো তোমরা যারা আসবে অবশ্যই টাইম নিয়ে হাতে আসবে। এই জোরে যাবে।
সো ফাইনালি এইমাত্র কমপ্লিট করলাম নিকো পার্ক ঘোরা, যদিও পুরো কমপ্লিট করতে কখনোই পারিনি, অলরেডি 7:30 বেজেই গেছে, সকাল থেকে এসেছিলাম। তো বেটার লাক নেক্সট টাইম আবার একদিন আসবো, তোমরা আসলে টাইম